আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আজকে আরেকটি ভিন্ন রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। তবে আজকে রান্নার রেসিপিটি হচ্ছে দুধ সেমাই রান্না। তো প্রথমে আমি একটি প্যানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর এলাচ লবঙ্গ দিয়ে দিলাম, দারুচিনি দিচ্ছি এক টুকরো, এরপর তেজপাতা দিব। আর কার কার এই ধরনের দুধ সেমাইটা আসলে পছন্দ করে থাকেন জানাবেন। আমাদের তো খুবই ভালো লাগে, বিশেষ করে আমার ছেলে মেয়ে দুইজনেই এই দুধ সেমাইটা খুবই পছন্দ করে থাকে। দেখতে পাচ্ছেন আমি তেজপাতাটাও দিয়ে দিচ্ছি। কিছুদিন আগে আমার মেয়ে হঠাৎ করে বলল যে ও বিকালবেলা দুধ সেমাই খাবে। তো করার কি আর, যে বলা সেই কাজ, তৈরি করে নিচ্ছি। এবং যখন তৈরি করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন দুধটা দিয়ে দিচ্ছি। আর দুধ সেমাইয়ের মধ্যে কিন্তু দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, যেহেতু এখানে আমি তরল দুধ দিচ্ছি না, সেই জন্য এখানে আমি পাউডার দুধটা ইউজ করতেছি। দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই জানাবেন কার কেমন লেগেছে। আর এইভাবে একবার হলে তৈরি করে খেয়ে দেখবেন এবং কেমন লেগেছে তাও জানাবেন। দেখতে পাচ্ছেন আমি চিনিটাও দিয়ে দিলাম। আর এগুলোকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয়। দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এরই মাঝে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। আর মিষ্টি নাস্তার মধ্যে কিন্তু লবণটা একটু দিলে ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছেন আমি ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। খুবই মজাদার একটি খাবার এটা আমরা বিকালে নাস্তা হিসাবে খেতে পারি। দেখতে পাচ্ছেন যেহেতু দুধটা ফুটিয়ে গেল, এর মাঝে আমি সেমাইটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রমজানও এইভাবে তৈরি করে ইফতারের সাথে খেতে পারেন। আমি তো মাঝে মধ্যে করে থাকি। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। খুবই মজাদার একটি নাস্তা এটি, এই দুধ সেমাইটা। দেখতে পাচ্ছেন। তো মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার দুধ সেমাই। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। তা আজ এতটুকুই। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।